নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা ফুড কোর্ট চ্যানেল নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মোরলা মাছের টক। দারুণ স্বাদের এই মোরলা মাছের টক এই সময়, গরমের সময় অসাধারণ লাগে। পারফেক্ট সময় হচ্ছে মোরলা মাছ টক খাবার। দারুণ লাগে এই ভাতের সঙ্গে যদি এইভাবে মোরলা মাছের টক আপনারা বানান। আসুন দেখে নিন। এখানে আমি মোরলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাখিয়ে 5 মিনিটের মতন রাখবো। আর এই মাছ কিন্তু খুবই উপকারী, শরীরের জন্য খুবই ভালো এই মোরলা মাছ। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্লেমটাকে লো রেখে আমি মাছগুলো দেব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কিভাবে বানান মোরলা মাছের টক বা মোরলা মাছ আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবার নেড়ে চেড়ে আমি মোরলা মাছটা ভেজে নেব, কিন্তু মোরলা মাছটার বেশ খুব একটা কড়া করে ভাজা হয় না। আর এই রান্নাটাতে তো একদমই না, একটু এপিট ওপিট করে হালকা ভেজে আমি তুলে নেব। এইভাবে সব মাছগুলোই ভেজে নেব। এরপর দিয়ে দেবো বাকি মশলা। খুব কম উপকরণেই এই রান্নাটা হয়ে যায়। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতন লাল সর্ষে আর 2-4টে শুকনো লঙ্কা ভেঙে। এরপর দেব পেঁয়াজ বাটা। চামচ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটাকে একটু কাঁচা ভাব যাবে, সেটাকে একটু নেড়ে চেড়ে নেব। মোরলা মাছ দিয়ে আমার আরেকটি রান্না আছে, মোরলা মাছের বাটি চচ্চড়ি। আপনাদের লিঙ্কটা শেয়ার করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটাতে কিন্তু খুব একটা বিশেষ মশলা লাগে না, তবে স্বাদ হয় অসাধারণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দেবো অল্প একটু জল। এটা কিন্তু হারিয়ে যাওয়া রান্না, অনেক পুরনো রান্না। এরপর আমি একটা আমের খোসা ছাড়িয়ে আঁটিটা বাদ দিয়ে লম্বা লম্বা করে ফালি করে কেটে রেখেছি, সেই আমগুলো দিয়ে দিলাম। যতটা মাছ থাকবে সেই আন্দাজেই আমটা দিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমটা নরম হবে আর মশলার সঙ্গে মাখা মাখা হবে। দেখুন আমটা কিন্তু নরম হয়ে গেছে আর মশলার সঙ্গেও বেশ লটপট হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ সর্ষে বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা, লাল সর্ষে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পিষে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ। তার থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাটাতে, তবেই ভালো লাগবে। এর টেস্ট ব্যালেন্স করবে এই চিনি। টক মিষ্টি এই অম্বল দারুণ লাগবে খেতে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা
আর খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায়, আর ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। সবারই প্রিয় এই মোরলা মাছের অম্বল বা মোরলা মাছের টক। এবার আমি দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি করেই দিতে হবে, ঝোল ঝোল হবে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। এবার যখন ফুটবে তাহলেই হয়ে যাবে আমার মোরলা মাছের টক। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকুন। দেখুন মোরলা মাছের টক কিন্তু রেডি হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে এসছে। দারুণ স্বাদের এই রান্না। এবার সার্ভ করব। আজকে রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।